যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ডবল ইঞ্জিন সরকার, তার সুবিধাটা তারা নিতে চান, কিন্তু এই যে বইটি, এই বইটির মধ্যে এতবার কেন্দ্রীয় সরকারের উল্লেখ আছে, তাতে মাঝে মাঝে বিভ্রান্তি হচ্ছিল যে আমরা রাজ্য বাজেট শুনছি না কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ শুনছি। কিন্তু আমরা সবটা বলার পক্ষে নই, কারণ একটি সরকার সবে এসেছেন, তাদের মুখ্যমন্ত্রী, তাদের অর্থমন্ত্রী, তারা কিছু প্রস্তাব পেশ করেছেন। সেই আমরা সরকার সময় নিন। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীনে প্রথমবার বাজেট পেশ। সোমবার দুপুরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। ঠিক বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক অশোক দেব আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই, কিন্তু আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হতো। তিনি প্রফেশনাল আইনজীবী। যদিও এই প্রসঙ্গে মুখ খুলেছে কালীঘাট তৃণমূল। বাজেট ঘিরে এবার সুর চড়ালো প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ যেমন একদিকে এক হাত নিলেন নতুন সরকারকে, তেমনি মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার একাধিক জনমুখী প্রকল্পের কথা। তার সাফ কথা, এই বইটিতে এতবার কেন্দ্রীয় সরকারের উল্লেখ রয়েছে, তাতে মাঝে মাঝে মনে হয়েছে বাংলার রাজ্যের বাজেট শোনা গেল নাকি কেন্দ্র নির্ভর কোনো বাজেট শোনা গেল। কুণাল বলেন, এই বাজেট স্বনির্ভর বাংলার বাজেট নয়, এটা হলো কেন্দ্রীয় সরকারের বাংলা নির্ভর বাজেট। যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ডবল ইঞ্জিন সরকার, তার সুবিধাটা তারা নিতে চান, কিন্তু এই যে বইটি, এই বইটির মধ্যে এতবার কেন্দ্রীয় সরকারের উল্লেখ আছে, তাতে মাঝে মাঝে বিভ্রান্তি হচ্ছিল যে আমরা রাজ্য বাজেট শুনছি না কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ শুনছি। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে যে কথাগুলি বলা হয়েছে, যে বারবার কেন্দ্রীয় বাজেট নির্ভর এই রাজ্য বাজেট হয়েছে। কেন্দ্রের সঙ্গে নতুন সরকারের সমীকরণ নিয়েও তোপ দাগেন তিনি। কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেন্দ্র টাকা দেয়নি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মনির্ভর বাজেট করতে হয়েছিল। আগের সরকারকে নিজেরা আয় করে তারপর বাংলার মানুষের জন্য কাজ করতে হয়েছে, আর এখন বাজেটের ঘোষণায় কোনো না কোনো কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করতে হচ্ছে। কুণাল বলেছেন, মমতা সরকারের সময় বিজেপি বারবার ভাতা নির্ভর সরকার বলে কটাক্ষ করত, অথচ এখন দেখা যাচ্ছে এই ধরনের অনেক কিছুই এরাও বাজেটে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছিল আত্মনির্ভর বাংলার বাজেট। কারণ মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রাপ্য যে টাকাটা, সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকার বেশি রাজ্যের প্রাপ্য দেয়নি। প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্য রাজ্যকে দিয়েছে, এ রাজ্যকে দেয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাজেট করতে হয়েছে, এত মানুষের কাছে যেতে হয়েছে, সেটা মূলত আত্মনির্ভর বা স্বনির্ভর বাংলা ছিল। কিন্তু এই আজকের বাজেট যে পুস্তিকা, তাতে এখনো পর্যন্ত আমরা বাকি নথিগুলি নিশ্চয়ই দেখব, এখানে খরচের কথা বলা আছে, কিন্তু টাকাগুলি কোথা থেকে আসবে, অর্থাৎ সরকারের আয় কি, সেটা কিন্তু এই বাজেট পুস্তিকায় একেবারেই স্পষ্ট নয়। পুরোদস্তুর কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট হচ্ছে। আমি এর ভালো মন্দ কোনোটাই আমরা বলছি না। বাজেটে সিভিক ভলেন্টিয়ার সহ বেশ কিছু ক্ষেত্রে আয় বৃদ্ধি যে ঘোষণা করা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। তবে কুণাল ঘোষ মনে করিয়ে দিতে ভোলেননি, সিভিক সহ যাদের আয় বৃদ্ধির কথা বলা হয়েছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা করে দিয়ে গিয়েছিলেন, সেটা ভুলে গেলে চলবে না। যে এর মধ্যে অধিকাংশ পদ বা অধিকাংশ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সিভিক, পুলিশ ইত্যাদি, এর শুরুগুলো কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছিলেন। এবার ধরুন একটা জিনিস শুরু হলো, এবার সময়ের সঙ্গে বাড়তে পারে। ফলে এখানে যেগুলি বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধিতে আমরা সমর্থন করছি, কিন্তু বৃদ্ধির ভিত্তিপ্রস্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় বহু পরিবারে, বহু কর্মসংস্থানের মধ্যে দিয়ে তিনি স্থাপন করে গিয়েছিলেন।
সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। বাজেটের বেশ কিছু শব্দের মারপ্যাচ এবং স্বাস্থ্য প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি বলেন, এখানে যোগ্য শব্দটির মানে বোঝা গেল না। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তো সবাই পেতেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের উল্লেখ না থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কুণাল বলেন, বাজেটে স্বাস্থ্যসাথীর কথা নেই, বদলে আয়ুষ্মান ভারতের কথা বলা হয়েছে। আবার বলা হয়েছে যেসব গরিব মানুষ সেখানে পাবেন না তাদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সাহায্য করা হবে। এটার মানে কি? গরিব মানুষের তো সবারই স্বাস্থ্য পরিষেবা পাওয়া উচিত। পূর্ণ যোজনার কথা বলা হয়েছে, অর্থাৎ হয়েছে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এই যোগ্য শব্দটার ক্লারিফিকেশন কি? অর্থাৎ এই যোগ্য অন্নপূর্ণা যোজনা যারা পাবেন, এখানে লেখা রয়েছে যোগ্য মহিলা, আর আগের সরকার বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার সবাই পাবেন। তাহলে এই যে যোগ্য মহিলাদের শব্দটা হয়েছে, যোগ্য মহিলার কি ক্রাইটেরিয়া তার কোনো ক্লারিফিকেশন এখানে কিন্তু দেওয়া হয়নি। বিস্তারিত আমরা পরে জানাবো। আরেক যেটা আমরা লক্ষ্য করেছি যে আমরা যেটা দেখেছি, আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন স্বাস্থ্যসাথী, মূলত পরিবারের মহিলাকে কেন্দ্র করে স্বাস্থ্যসাথী। ওনারা বলছেন আয়ুষ্মান ভারত, বাজেটে স্বাস্থ্যসাথীর কথা নেই। তো গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করাবে। মানে কেন গরিব মানুষ আসবে না? মুড়িগঙ্গা নদীর ওপর সেতুর ঘোষণা নিয়েও বর্তমান সরকারকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। তার দাবি, এই সেতুর ঘোষণা আগের সরকারই করে দিয়ে গিয়েছিল, অথচ এই সরকার বলছে তারা বিষয়টি বিবেচনা করবে। এর অর্থ কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুড়িগঙ্গা সেতুর উপর আমাদের সরকারের বিবেচনাধীন আছে। বিবেচনাধীন কি? আগের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করে দিয়ে গিয়েছে মুড়িগঙ্গা যেতে ব্রিজ সেতু। বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমানোর যে অভিযোগ উঠেছে তা আরো খতিয়ে দেখে যথাসময়ে দলীয় অবস্থান জানানো হবে বলে জানান তিনি। সরকার ये सबके लिए डेवलपमेंट का काम किया, लेकिन यहाँ पर बजट में क्या है, माइनॉरिटी का लिए क्यों कम, आपका जो क्वेश्चन है, ये पूरा डिटेल में हम लोग, हमारा टॉप लीडरशिप पूरा एनालाइज करेंगे और हमारा तरफ से जो ये एनालिसिस का बात बोलना है, हम सभी आप देख सकते हैं क्या हो रहा है, तो ये हम लोग बोले। देखिए मुख्यमंत्री और সরকারি কর্মচারীদের বহুল চর্চিত মহার্ঘ ভাতা বা ডিএ প্রসঙ্গেও মুখ খোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইচ্ছে ছিল আরও বেশি ডিএ দেওয়ার, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্র টাকা বকেয়া রেখেছিল। সেটা যদি দিয়ে দিত তাহলে হয়তো আরও বেশি ডিএ দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু যদি রাজকোষে প্রতিবন্ধকতা তৈরি করা হয় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ ভাবে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হতো তখন ডিএটা দেবেন নাকি আবার কোনো গরিব পরিবারে সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত রাখবেন। কেন্দ্রীয় সরকার যদি বাংলার 2 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া না রেখে দিত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও শুধু ডিএ কেন, বাকিগুলি দেওয়া হতো। এখন বিজেপির সরকার আসার পর এই বাজেট বইটি এটা প্রমাণ করে দিচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল বাজেট, এবং তাতে আমরা কোনো নেতিবাচক ভাবে বলছি না বিষয়টা। রাজ্য বাজেট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। চেনা মেজাজে বিজেপি সরকারকে আক্রমণ করে মদন বলেন, বিজেপি ক্ষমতায় এসেছে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে, কিন্তু ওদের প্রথম বাজেটে এটা প্রমাণিত হয়ে গেল যে ওরা সবার বিকাশ চায় না, আসলে কিছু সংখ্যক মানুষের বিকাশ চায়। আমি তার বাইরে যাব না, কিন্তু এটাই বলবো, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসছে একটা স্লোগানকে সামনে রেখে, সবকা বিকাশ সবকা সাথ। আর প্রথম বাজেটেই তারা প্রমাণ করে দিল সবকা বিকাশ নেই, তাদের ওরা পছন্দ করেন उन लोगों को विकास। दिस इज अनफेयर, ये मिथ्याचार है। সোমবার বাজেট পেশের পর কুণাল ঘোষ মদন মিত্রেরা জানান, রাজ্যের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব ভোট অন অ্যাকাউন্টে রেখে গিয়েছিল আগের সরকার। এই সরকার যেহেতু সবে এসেছে, তাই এদের কিছুটা সময় দিতে হবে। ইতিবাচক কাজগুলি ওরা রূপায়ণ করুক। বিরোধীদের পক্ষ থেকে সবসময় গঠনমূলক সমালোচনা থাকবে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।